স্মার্টফোন, ল্যাপটপ কিংবা বিভিন্ন প্রযুক্তিপণ্য কেনার সময় বিক্রেতাদের বড় প্রতিশ্রুতি থাকে ওয়ারেন্টি ও আফটার সেলস সার্ভিস। কিন্তু পণ্য ব্যবহারের কিছুদিন পর সমস্যায় পড়লে অনেক ক্রেতাই অভিযোগ করছেন প্রতিশ্রুত সেবা মিলছে না ঠিকভাবে। রাজধানীর বিভিন্ন প্রযুক্তি মার্কেট ঘুরে দেখা যায়, নতুন পণ্য কেনার সময় 1 থেকে 2 বছরের ওয়ারেন্টির কথা বলা হলেও সার্ভিস সেন্টারে গিয়ে নানা শর্তের মুখে পড়ছেন গ্রাহকরা। আমি কিছুদিন আগে একটা ল্যাপটপ নিয়েছিলাম একটা স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে, বাট আমি যখন ল্যাপটপে কিছু প্রবলেম হয় আমি ওয়ারেন্টি ক্লেম করার জন্য আসি, এসে দেখি যে আমার ওই নতুন ল্যাপটপের আগে একবার ওয়ারেন্টি ক্লেম করা হয়েছে। তার মানে অবশ্যই ল্যাপটপটা পুরাতন, তো আমাকে বিক্রি করা হয়েছে নতুন বলে। তো এই জিনিসটা তখন আমি হয়তো বুঝি নাই, তাই নিয়ে নিছি। বাট আমার যে এখানে যে আমি একটা প্রতারিত হইলাম, কাইন্ড অফ কিন্তু প্রতারিত হওয়া, আমি প্রতারিত হইলাম, বাট আমি কিছুই করতে পারলাম না। ওনারা আমাকে বললো যে আমার যে 3 বছরের ওয়ারেন্টি, আমি আপনাদেরকে 3 বছরের ওয়ারেন্টি দিব। পাওয়া যায় না, বলছেন সার্ভিস সেন্টারে যান বা অমুক দিন আসেন বা এটা এই হই, আপনার যে নিয়ম বলছে এই নিয়মের মধ্যে নাই, এই ম্যাক্সিমাম জায়গায় এটা হয়। আজই নিন রবি ওয়াইফাই আর কুইজ খেলে প্রতি সপ্তাহে জিতেন টিভি। আমি ওই সম্পর্কে পূর্বের রিচার্জ করে এরপরে ওনাদের কাছে আসি, তো এই জন্য আমার সেলস সার্ভিস নিয়ে, আফটার সেলস সার্ভিস নিয়ে ওইরকম কোনো প্রবলেম এখন পর্যন্ত ফেস করি নাই। ক্রেতাদের অভিযোগ, সামান্য ক্র্যাচ, চার্জিং সমস্যা কিংবা সফটওয়্যার ইস্যুকেও অনেক সময় ফিজিক্যাল ড্যামেজ দেখিয়ে ওয়ারেন্টির বাইরে রাখা হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে যন্ত্রাংশ বদলের নামে অতিরিক্ত অর্থও নেওয়া হচ্ছে। বিশেষ করে আনঅফিসিয়াল বা গ্রে মার্কেটের পণ্যের সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা। অনেক দোকান নিজস্ব ওয়ারেন্টির কথা বললেও পরে সেই সেবা কার্যকর থাকে না। এটা হয়তোবা তারাই করে যাদের হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে ওভাবে তারা প্রতিষ্ঠিত না, খুবই ছোট মানের যারা আছে তারা হয়তো এটা করে। বাট আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমাদের একদম উল্লেখ করা থাকে যে পুড়ে যাওয়া এবং ভেঙে যাওয়া, এই দুটো ছাড়া বাকিগুলো আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। যে কোনো কোম্পানির আফটার সেল সার্ভিস হচ্ছে তার মেন অ্যাসেট। আপনি যত সার্ভিস ভালো দিবেন কোম্পানিটা তত আরও ভালো অবস্থানে যাবে। অফিসিয়াল যদি পারচেস করেন সামান্য একটা স্কেচের জন্য আই থিঙ্ক সো আপনাকে ওয়ারেন্টি নিয়ে কোনো ঝামেলা করবে না। ঝামেলাটা আপনার তখনই হবে যখন আপনি একটা আনঅফিসিয়াল প্রোডাক্ট পারচেস করবেন, যেটা অন্য দেশে ওয়ারেন্টি নাই, আদারওয়াইজ অন্য কোনো জটিলতা আছে যেটা আমি আমার ক্লায়েন্টের কাছে হিডেন রেখে বিক্রি করে ফেলছি। ওই প্রোডাক্টটা যখনই আসবে সামান্য একটা স্কেচ পড়া, একটা স্ক্রুপের প্রবলেম, তখনই আমি ওয়ারেন্টিটা আপনার ঘাড়ে চাপিয়ে দিব। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, অনেক ক্রেতাই ওয়ারেন্টির শর্ত ভালোভাবে না বুঝেই পণ্য কিনে ফেলেন। ফলে পরে সার্ভিস নিতে গিয়ে তৈরি হয় বিভ্রান্তি। সচেতনভাবে পণ্য নির্বাচন আর পরিষ্কার নীতিমালাই পারে ক্রেতাদের ভোগান্তি কমাতে। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা।